তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। তোমার মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। এরে সন্তান, সাবধান সাবধান, কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। এই শিক্ষা মাদ্রাসায় পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এ নারায়ণগঞ্জের মুসলমান, ও কলিজার টুকরা যুবক ভাই, পর্দার অন্তরালের মা, একটা সন্তানকে যদি হায়াতের জিন্দেগিতে আলেম বানাতে পারেন, একটা সন্তানকে যদি কোরআনের পাখি বানাইতে পারেন, ও মা ও বাবা, ওই সন্তান কোনোদিন দুনিয়ায় আপনাদের সাথে বেয়াদবি করবে না, আপনাদের সাথে খারাপ ব্যবহার করবে না। মাদ্রাসায় যাওয়ার পরে আল্লাহর কোরআন পড়িয়া, রাসূলুল্লাহর হাদিস পড়িয়া, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী শ্রেষ্ঠ সন্তান হবে, কথা কোন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ সবচাইতে বেশি হাদিস বয়ান করেছেন রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী, নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় রাইসুল মুহাদ্দিসিন। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়লে পাওয়া যায়, রাসূলুল্লাহর মাদ্রাসায় যাওয়ার পরে ওই আবু হুরায়রার মা ছিল অমুসলিম, অমুসলিম মায়ের সাথেও সাহাবী আবু হুরায়রা রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে কোনদিন খারাপ ব্যবহার করে নাই, বলেন না আল্লাহু আকবার। সাহাবী আবু হুরায়রা বয়ান করেন, তিনি বলেন, আমি সেই ইয়ামেন থেকে রাসূলুল্লাহর কাছে আসলাম আমার জনম দুঃখিনী মাকে নিয়ে। আমার মা এখনো অমুসলিম, আমি রাসূলুল্লাহর মাদ্রাসায় ভর্তি হইলাম, হাদিস শিখলাম, আল্লাহ পাকের কোরআন শিখলাম, মুসলমান হইলাম, রাসূলুল্লাহর সাহাবী হইলাম। আমি কোনোদিন মায়ার নবীজির দরবার ত্যাগ করি না, সব সময় আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে পড়ে থাকি, রাসূলুল্লাহর পবিত্র জবান দ্বারা হাদিস শুনি, যাতে করে আমার কাছ থেকে কোনো হাদিস ছুটে না যায়। সাহাবী আবু হুরায়রা বলেন, মাঝে মাঝে এমন হয়তো খুদায় কাতর হয়ে পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা এবং রাসূলুল্লাহর মিম্বরে মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে থাকতাম। আমার সাহাবী ভাই